ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইর শোকানুষ্ঠানকে ঘিরে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন এক আলোচনার জন্ম দিচ্ছে। আগামী ৮ জুলাই ইরাকের কারবালা ও নাজাফে নেওয়া হবে তার মরদেহ। আর এই অনুষ্ঠিতব্য আয়োজন ঘিরে উঠেছে নানা প্রশ্ন ও কূটনৈতিক বিশ্লেষণ। কেন দাফনের আগে এই প্রতিবেশী দেশ ইরাকে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ? এর পেছনের ধর্মীয়, রাজনৈতিক ও কৌশলগত বার্তাই বা কি? এ নিয়ে আরও জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক অভূতপূর্ব অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে আগামী ৮ জুলাই। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ নেওয়া হচ্ছে ইরাকের পবিত্র নগরী কারবালা ও নাজাফে। সেখানে ইরাকি রাষ্ট্রীয় সমন্বয় ও আধা সামরিক বাহিনী পপুলার মোবিলাইজেশন ইউনিটস বা PMU এর প্রত্যক্ষ সহযোগিতায় অনুষ্ঠিত হবে এক বিশাল শোকানুষ্ঠান। এরপর শেষকৃত্য ও দাফনের চূড়ান্ত পর্বের জন্য তার মরদেহ পুনরায় ফিরিয়ে নেওয়া হবে ইরানের মাশহাদে। তবে স্বাভাবিকভাবেই বিশ্ব রাজনীতিতে এখন বড় প্রশ্ন উঠেছে, একজন ইরানি নেতার শেষ বিদায়ের এত গুরুত্বপূর্ণ অংশ কেন প্রতিবেশী রাষ্ট্র ইরাকে অনুষ্ঠিত হচ্ছে। বিশ্লেষকদের মতে রাষ্ট্রীয় নেতাদের শেষকৃত্য কেবল বিদায় জানানোর আনুষ্ঠানিকতা নয়, এটি রাজনৈতিক বৈধতা, নেতৃত্বের ধারাবাহিকতা এবং মিত্রদের ঐক্য প্রদর্শনেরও একটি বড় মাধ্যম। সেই দৃষ্টিকোণ থেকে ইরাকে খামেনির এই শোকানুষ্ঠান আয়োজনের মাধ্যমে ইরান তার আঞ্চলিক মিত্রদের সঙ্গে সম্পর্ক ও সমর্থনের বার্তা আরও জোরালোভাবে বিশ্বমঞ্চে তুলে ধরতে চায়। ইরাকের এই ভূখণ্ডের গুরুত্বের আরেকটি বড় কারণ হল দেশটি শিয়া ইসলামের অন্যতম প্রধান ও পবিত্র কেন্দ্র। কারবালা ও নাজাফ শতাব্দীর পর শতাব্দী ধরে শিয়া ধর্মীয় শিক্ষা ও নেতৃত্বের কেন্দ্র হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। এমনকি ইতিহাসে কাজার রাজবংশের কয়েকজন ইরানি শাসকও কারবালায় সমাহিত হয়েছিলেন। ফলে খামেনির স্মরণানুষ্ঠান সেখানে আয়োজনের মাধ্যমে তার রাজনৈতিক ও ধর্মীয় উত্তরাধিকারকে শিয়া ঐতিহ্যের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত করার একটি সুনিপুণ প্রচেষ্টা দেখা হচ্ছে। তবে এই আয়োজনের পেছনে ধর্মীয় আবেগের পাশাপাশি রয়েছে গভীর কৌশলগত সমীকরণ। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব নানা ধরনের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। সিরিয়াতে তাদের অবস্থান আগের চেয়ে দুর্বল হয়েছে, লেবাননের চাপ বেড়েছে এবং খোদ ইরাকে PMU-কে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনার আইনি উদ্যোগ জোরদার হয়েছে। এমন এক প্রতিকূল প্রেক্ষাপটে ইরাকের মাটিতে এই বড় পরিসরের শোকানুষ্ঠান আয়োজনের মাধ্যমে তেহরান মূলত দেখাতে চায় যে তাদের আঞ্চলিক মিত্ররা এখনও সম্পূর্ণ ঐক্যবদ্ধ এবং এই সম্পর্ক শুধু সামরিক নয়, বরং রাজনৈতিক ও সামাজিক ভিত্তিতেও অত্যন্ত দৃঢ়। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল খামেনির জানাজার এই আনুষ্ঠানিকতা তার মৃত্যুর প্রায় 4 মাস পর অনুষ্ঠিত হচ্ছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পটভূমিতে অনেক পরিবর্তন এসেছে। ইরান আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করেছে। উপসাগরীয় দেশগুলো আঞ্চলিক উত্তেজনা কমানোর চেষ্টা করছে এবং ইরাকও নিজেকে যেকোনো বড় সংঘাত থেকে দূরে রাখার নীতি অনুসরণ করছে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।